বর্তমান আবনাদির মহানলকিত রঙ্গমঞ্চে দ্বিতীয় নম্বর ছনিত্রনাট্য পালা তুলে ধরবেন। সেই পালা হল 2024-এর বিদায় লগ্নে একটি নতুন পৌরাণিক পালা তুলে ধরেছেন। তাই পালার নাম রেখেছেন মহারাজা পাণ্ডুর ব্রহ্মবাস ভ্রমণ ও তার স্ত্রীর মিলনে স্বর্গে গমন। তাই মাননীয় দর্শক মন্ডলী, হস্তিনাপুরের রাজা ছিলেন বিজিত বীর্য। তার দুই পুত্র ছিল পাণ্ডু এবং ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র অন্ধ হওয়ার পরবর্তীকালে পাণ্ডু হয় রাজা। তাই এতক্ষণে সেই মহারাজা পাণ্ডু মৃগয়া করার জন্য গভীর অরণ্যের দিকে করেছেন আগমন। মহারাজ পাণ্ডু। তাই পাণ্ডুর ভূমিকায় এই আলোকিত রঙ্গমঞ্চে ছৌ নৃত্য অভিনয় করে খাবেন। ইনি হলেন তিনি ওস্তাদ দুকুলাল কুমারের প্রধান শিষ্য সদস্য পরিচিত ওস্তাদ শ্যামল চন্দ্র কুমার।
গভীর জঙ্গলে এসে উপস্থিত হয়েছি, কিন্তু কই একটিও তো পশু পাখি দেখতে পাচ্ছি না। এই জঙ্গলের সমস্ত পশু পাখি গেল কোথায়? আমি সমস্ত জঙ্গল তন্ন তন্ন খুঁজে পরিশান্ত হয়ে গেলাম, কিন্তু একটিও পশু পাখি দেখতে পেলাম না। না না না, আমি আর পথ হারতে পারছি না। এখন আমাকে বিশ্রাম করতে হবে, এখন আমাকে বিশ্রাম করতে হবে। ওই যে কি বটবৃক্ষ দেখা যাচ্ছে, ওই বটবৃক্ষের তলায় আমি বিশ্রাম করব, ওই বটবৃক্ষের তলায় আমি বিশ্রাম করব। তাই মহারাজা পাণ্ডু বটবৃক্ষের তলায় বিশ্রাম করলেন, আর ওদিকে সেই জঙ্গলে নিত্য বিহার করার জন্য আসছেন কিন্দমণি ও তার স্ত্রী। গতকাল আমরা একে অপরকে প্রেম আলিঙ্গন করি নাই, আজকে নির্জন কারণে আমার প্রেম কামনা জেগে উঠেছে গো। এসো এসো স্বামী, আজকে আমায় প্রেম আলিঙ্গন দাও। হে প্রিয়ে, হে প্রিয়ে, তুমি ঠিকই বলেছ, আমিও গতকাল প্রেম আলিঙ্গন করি নাই, আজকে নির্জন কারণে আমার দেহ মন কাম জেগে উঠেছে। এসো এসো প্রিয়, আমরা কোন দুইজনে প্রেম আলিঙ্গন। কিন্তু স্বামী এই জঙ্গলে এইভাবে আমরা প্রেম আলিঙ্গন করব না। এই জঙ্গলে আমরা হরিণ হরিণ রূপ ধারণ করে আমরা প্রেম আলিঙ্গন করব। হে প্রিয়, হে প্রিয়, তুমি ঠিকই বলেছ, তাহলে চলো আমরা কোন দুইজনে সেই হরিণ হরিণ রূপ ধারণ করি, হরিণ হরিণ রূপ ধারণ করি।
কোথায় যেন হরিণের গলার সুর ভেসে এলো। এই তো আওয়াজ আসছে। যাই যাই একটু এগিয়ে দেখি। এই তো হরি হরি দাঁড়িয়ে আছে। না 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 না, আমার আর বিলম্ব করা চলবে না। আমি এখনই সেই হরি হরিকে স্বীকার করবো। আমি এখনই সেই হরি হরিকে স্বীকার করবো। মানবের কণ্ঠস্বর, তবে কি আমি হরিণ স্বীকার করতে গিয়ে একে মানবকে স্বীকার করে ফেললাম। কে মনিবর, তাও তোমার সত্য পরিচয়। ওরে পাপিষ্ঠ, এই মিলনরত অবস্থায় আমার স্ত্রীকে তুমি হত্যা করলে। কে তুমি? দাও তোমার সত্য পরিচয়, নইলে আমি তোমায় অভিশাপ দেব। না মনিবর, না, আমায় অভিশাপ দেবে না মনিবর। আমায় মার্জনা করুন মনিবর। আমি মহারাজা পাণ্ডু না জেনে শুনে এই ভুল কাজ করেছি মনিবর। আমায় অভিশাপ দেবে না মনিবর, আমায় অভিশাপ দেবে না। শুনো রাজন, এই মিলনরত অবস্থায় তুমি আমার স্ত্রী থেকে আমাকে বঞ্চিত করলে, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। যেদিন তুমি তোমার স্ত্রীর সঙ্গে মিলন করবে, সেই দিন তোমার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে। সেই দিন তোমার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে। না বুড়িব, আমার অভিশাপ দেবেন না বুড়িব। এই অভিশাপ আপনি ফিরিয়ে দিন বুড়িব। এই অভিশাপ আপনি ফিরিয়ে দিন। না 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 না, তা হতে পারে না। এই মুনির মুখ থেকে যখন একবার বাক্য বেরোছে, তখন তোমাকে অভিশাপ ভোগ করতে হবে। তখন তোমাকে অভিশাপ ভোগ করতে হবে। হে বিধাতা, হে বিধাতা, এই জন্মের মতোই পাপিষ্ঠ আমার স্ত্রী থেকে আমাকে আলাদা করে দিল। ভগবান, তুমি ক্ষমা করিও না, তুমি ক্ষমা করিও না। হে ভগবান, হে ভগবান, এই কি আমার কপাল নিকট। এখন আমি কি করব? কোথায় যাব? কেমন ভাবে সে হস্তিনাপুরে ফিরে যাব? কেমন ভাবে মাতৃর কাছে মুখ দেখাবো? কেমন ভাবে আমি কুন্তির কাছে মুখ দেখাবো? না না না, আমি আর বিলম্ব করবো না। আমি এখন সেই মুনিকে গন্ধে তার কুটিরে পৌঁছে দিয়ে আসবো। আমি মুনিকে তার কুটিরে পৌঁছে দিয়ে আসবো। তাই ওদিকে চিন্তাময়ীর অভিশাপে অভিশপ্ত হয়ে হস্তিনাপুরে ফিরে আসেন মহারাজা পাণ্ডু।
আর ওদিকে সেই হস্তিনাপুরের শিব মন্দিরে শিব ঠাকুর আগমন করতে চলেছে। ভাই নাই চলে না মামা হে হস্তিনা ওরে হস্তিনাপুরের শিব মন্দিরে শিব ঠাকুর আগমন করতেছে। তাই শিব ঠাকুর ভূমিকায় ছড়িয়ে গাবে উস্তাদ আনন্দ মোহন মাহাতো। ওরে না গো প্রথম স্ত্রী কুন্ত্রী সেই শিব মন্দির করেছে আগমন। বাড়ি ভাই ও
মহাদেবের কঠোর আরাধনায় রত হলেন। ও নমো শিবায় নমো নমঃ। ও মহাদেব মহাযোগী মহাত্মানন্দ সর্বপাপহর্তমন্ত্রায় নমো নমঃ। ও নমো শিবায় নমো নমঃ। ও মহাদেব মহাযোগী মহাত্মানন্দ সর্বপাপহর্তমন্ত্রায় নমো নমঃ। ও নমো মহাদেবায় নমো। ও নমো মহাদেবায় নমো। ও নমো মহাদেবায় নমো নমো নমো। ওঠো ওঠো কুন্তি, তোমার পূজায় আমি সন্তুষ্ট হয়েছি। বলো কুন্তি বলো, এবার তুমি আমার কাছে যে বরে চাইবে আমি সেই বরেই তোমায় দেব। ওগো প্রভু মহাদেব, একজন নারীর সব থেকে বড় প্রাপ্তি মা হওয়া, কিন্তু আমার স্বামীজি অভিশপ্ত। আমার স্বামীজি কখনো আমার সঙ্গে মিলন করতে পারবে না। আর আমরা মিলিত হলে আমার স্বামীর মৃত্যু হবে। তাহলে বলুন মহাদেব, আমি কেমন ভাবে মা হব? আমি কেমন ভাবে মা হব? ওঠো, শোনো কুন্তি, তুমি তোমার বাল্যকালের কথা স্মরণ করো, তোমার বর প্রাপ্তির কথা স্মরণ করো। মহর্ষি দুর্বাসা তোমায় বর দিয়েছিলেন, যে দেবতাকে তুমি স্মরণ করবে সেই দেবতাকেই তুমি পাবে। আর সেই দেবতার কাছ থেকে মিলন ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে। আজ আমি তোমায় এই বরেই দিলাম কুন্তি, আজ আমি তোমায় এই বরেই দিলাম।
আমি এখন সমস্ত দেবতাকে আহ্বান করছি, তোমার বর প্রাপ্তি কথা তাদের জানিয়ে দিই। কোথায় কোথায় দেবগণ মহাশয় এই হস্তিনার শিব মন্দিরে করো আগব। শতকোটি প্রণাম। বলুন বলুন মহাদেব, কি জন্য আমাদের ডেকেছে? এই কুন্তির পূজায় সন্তুষ্ট আমি তাকে বর দিয়েছি, যে দেবতাকে তুমি স্মরণ করবে সেই দেবতাকেই তুমি পাবে, আর সেই দেবতার কাছ থেকে মিলন ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে, মিলন ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে। ওগো প্রভু মহাদেব, আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব, আমরা অক্ষরে অক্ষরে পালন করব। কুন্তি যখনই আমাদের যে দেবতাকে স্মরণ করবে সেই দেবতা এসে কুন্তিকে সন্তান দিয়ে যাবে, কুন্তিকে সন্তান দিয়ে যাবে। বাহ বাহ বাহ, অতি উত্তম। তাহলে চলো আমরা সকলেই নিজালয়ে করিব আগমন। তাই মাননীয় দর্শক মন্ডলী, ইন্দ্রমুনির পত্নী হত্যাকারী হিসাবে হস্তিনাপুরের সমস্ত প্রজা পাণ্ডুকে দায়ী করে পাণ্ডুর পরিবর্তে রাজা হয় ধৃতরাষ্ট্র।
এবং অপরাধ স্বরূপ যাবৎকালের জন্য পাণ্ডুকে বনে নির্বাসন দেওয়া হয়। সঙ্গে থাকেন কুন্তী ও মাদ্রী। ওদিকে বনবাস কাটার সময় কুন্তী 3 দেবতাকে স্মরণ করেন, তাই তিনি 3 দেবতার কাছ থেকে 3 পুত্রের জন্ম দেন। পরে মাদ্রী 2 দেবতাকে স্মরণ করেন, তাই তিনি 2 পুত্রের জন্ম দেন। তাদের নাম হলো যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। কিন্তু এই পঞ্চপাণ্ডব পাণ্ডুর ঔরসা সন্তান না হওয়ায় পাণ্ডুর মনে কোনো শান্তি ছিল না। কিন্তু একদিন বসন্তকাল কাম সিদ্ধ হয়ে পড়ে পাণ্ডু, আর সেই কামনা মেটানোর জন্য মাদ্রীকে সাথে রয়ে গভীর অরণ্যের দিকে করতেছেন আগমন। ওরে এখন আইলা গাছে না আর বাজি ছাড়া না ও বল বাজি ছাড়া না হে ও তাই আমি নাচতে যাব বাবুর বাপ, আজ করো না মানা হে। আমি নাচতে যাব বাবুর বাপ, করো না মানা হে। করো না মানা হে, নাচতে যাব বাবুর বাপ, করো না মানা হে। পাণ্ডব জননী, আজ আমরা লোক চক্ষুর অন্তরালে এসে পৌঁছে গেছি। আমাদের মিলনে আর কেউ বাধা দিতে পারবে না। এই নিরালয়ে আমাদের কাম বাসনা নিবারণ করি, আমাদের কাম বাসনা নিবারণ করি। কিন্তু স্বামী, স্বামী, আমি তোমার মনের আশা পূরণ করতে পারবো না, কারণ আমরা দুইজন প্রেমে মিলিত হলেই তোমার যে মৃত্যু হবে স্বামী। তুমি একবার মুনি ঋষির অভিশাপ স্মরণ করো স্বামী, তুমি একবার মুনি ঋষির অভিশাপ স্মরণ করো। মাদ্রী, মাদ্রী, মানুষজন মিলে মরিত হয়, অমর কেহ নাহি রয়। তাই মাদ্রী, তোমার রূপ যৌবনে, তোমার শরীরে আমার শরীর কাম জড়িত হয়েছে। এসো আজকে আমায় প্রেম আলিঙ্গন দাও মাদ্রী, আমাকে প্রেম আলিঙ্গন দাও। ঠিক আছে স্বামী, তোমার আদেশ আমি অক্ষরে করে পালন করবো। তাহলে এসো আমরা কোন দুইজনে প্রেমের নৃত্য গীত খেলা করি।
শুধু ভালোবাসা ওরা সুখের সুখ তুমি যে আমার প্রিয় থাকে আরো প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও আমি মরে গেলাম মন্ত্রী, আমি মরে গেলাম। ওগো স্বামী, ওগো স্বামী, একটিবার কথা বলো না, একটিবার আমায় মাতৃ বলে ডাকো না স্বামী, একটিবার আমার মাতৃ বলে ডাকো না। দাদা, এ হতে পারে না, আমার স্বামী আমাদের কখনো ছেড়ে দিতে পারে না। ওগো স্বামী, ওগো স্বামী, একটিবার কথা বলো না, একটিবার আমার মাতৃ বলে ডাকো না। তুমি কি আজ সেই মুড়ির ছবি কাজ করে গেল? কিন্তু না না, আমি আর কাঁদবো না। এখন আমার পুত্র করকে ডাকি। কোথায় কোথায় ওর পুত্র যুধিষ্ঠির? কোথায় ওরে ভীম অর্জুন গোস্বামী? তোমরা তাড়াতাড়ি ছুটে আই বাবা, তোমরা তাড়াতাড়ি ছুটে
তোমরা সবাই এসে যে বাবা, তোমরা সবাই এসে যে বাবা। মা, মা গো মা, আমায় অমর করে ডাকছো কেন মা? বলো মা, বলো কি হয়েছে তোমার? বলো মা, বলো কি হয়েছে তোমার? ওরে ওরে পুত্র যুধিষ্ঠির, মা মা গো মা, অমর করে কাঁদছো কেন মা? বলো মা, বলো, খুলে বলো মা, বলো মা, বলো কি হয়েছে তোমার? ওরে ওরে পুত্র যুধিষ্ঠির, এই কাল সন্ধ্যায় তোমার পিতার মৃত্যু হয়েছে পুত্র। এই কাল সন্ধ্যায় তোমার পিতার মৃত্যু। মা মা বলো, মা বলো, পিতার কিভাবে মৃত্যু হলো? এই তো কিছুক্ষণ আগে আমাদের পিতা আমাদের রাজ্যের বর্ণনা বলে গেলেন, আর তুমি বলছো পিতার মৃত্যু হয়েছে। বলো মা, বলো কিভাবে পিতার মৃত্যু হলো? আমাদের পিতাকে কোন দুষ্ট কি তাকে হত্যা করেছে? না রে পুত্র, না, তোমার পিতাকে কেউ হত্যা করেনি বাবা, তোমার পিতাকে কেউ হত্যা করেনি। তাহলে বলো মা, বলো মা, বলো, খুলে বলো মা, খুলে বলো মা, পিতার কিভাবে মৃত্যু হলো? হাই রে বিধি, কি আজ কেন হল আমার দুঃখ দিলে? ও বিধি রে, আমি কি করিব কোথায় যাব? এই পুত্রদের কাছে আমি কি জবাব দেব? আইরে বিধি, কেন হলো দুঃখ দিলে? বলো মা, বলো মা, বলো, খুলে বলো মা, খুলে বলো মা, পিতার কিভাবে মৃত্যু হলো? ওরে ওরে পুত্র যুধিষ্ঠির, শুনো, শুনো বাবা, তোমার পিতার মৃত্যুর বিবরণ। তোমার বাবা মৃগয়া করার জন্য গভীর অরণ্যে গেছিল আগমন, আর শিকার করতে গিয়ে ইন্দ্রমণি ও তার স্ত্রীকে হত্যা করে ফেলেছিলেন। তাই ইন্দ্রমণি অভিশাপ দিয়েছিলেন, যেদিন তুমি তোমার স্ত্রীর সঙ্গে মিলন করবে, যেদিন তুমি তোমার স্ত্রীর সঙ্গে মিলন করবে, সেদিন তোমার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে। আজ আমি আর তোমার পিতা মিলন করতে গিয়ে তোমার পিতার মৃত্যু হয়েছে। মিত্র, তোমার পিতার মৃত্যু হয়েছে। আমার নিভেছে
আমার আশার নিভে গেছে মিটিল মনের বাসনা আমার তুমি কি আমরা পিতার ওরসের সন্তান নই মা? তুমি কি আমরা পিতার ওরসের সন্তান নই মা? বলো মা, বলো মা, বলো আমরা কার সন্তান? বলো মা, বলো আমরা কার সন্তান? ওরে পুত্র যুধিষ্ঠির, তোমরা কেউ তোমার পিতার ওরসের সন্তান নও বাবা। আমি আর দিদি যে বলে দেবতাকে আহ্বান করেছিলাম তাদের কাছ থেকে তোমাদের পেয়েছি। তোমরা কেউ তোমার পিতার ওরসের সন্তান নও বাবা। তোমরা কেউ তোমার পিতার ওরসের সন্তান নও। মাগো, আজ আমাদের একটি কথা শোনালেন মা। আমাদের একটি কথা শোনালেন মা। এই কথা শোনার আগে আমাদের মৃত্যু হলো না কেন মা? আমাদের মৃত্যু হলো না কেন মা? ওরে ভাই, কি বলছেন আপনার কান বলে ভাই? আপনি এখন আমাদের মাতার করেছেন কোথায়? কোথায় গো মাতা কুন্তি? এই বিপদের সময় একবার দাঁড়াতে করে মা, এই বিপদের সময় একবার দাঁড়াতে করে কোথায়? একে মামা বলে ডাকে? এই গভীর জঙ্গল থেকে ভেসে আসছে কান্নার শোক। না না না, মনে হয় আমার পুত্র যুধিষ্ঠির আমাকে ডাকছে। আমি আর বিলম্ব করব না, আমি এক্ষুনি সে হস্তিনাপুরে যাব। কোথায় কোথায় পুত্র ওরে পুত্র যদি বলো বাবা, বলো কি হয়েছে তোমার? কেন কেন মা মা বলে ডাকো বারে বার? বলো পুত্র, বলো পুত্র, বলো তোমার মনের বেদনা খুলে বলো। মা, মা গো মা, আমাদের পিতার মৃত্যু হয়েছে মা। কান্দিস না রে মতিরে মায়া, কান্না হাসি এই তো দিব, কান্না হাসি এই তো দিব। ওরে পুত্র যদি বলো বাবা, বলো তোমার পিতার কিভাবে মৃত্যু হলো? তোমার পিতার কিভাবে
আমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে দিদি, আজ আমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে। ওরে বোন কি করলে তুই? আজ আমাকে শেষ পর্যন্ত তুই বিধবা সাজালি রে। আজ তুই আমাকে শেষ পর্যন্ত বিধবা সাজালি। মাদ্রি তোমার কারণে যখন স্বামীর মৃত্যু হয়েছে তখন আমি এই 5 পুত্র তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি। আমি এখন আমার স্বামীর কাছে প্রাণ বিসর্জন দেব। আমি এখন আমার স্বামীর কাছে আমি প্রাণ বিসর্জন দেব। না দিদি, তা হতে পারে না দিদি। তুমি না আসার আগে আমি প্রাণ বিসর্জন দিতে পারতাম দিদি, কিন্তু আমি তোমার অপেক্ষায় আছি দিদি। তোমার মুখ দর্শন করবো বলে আমি বেঁচে আছি দিদি। তোমার মুখ দর্শন করবো বলে আমি বেঁচে আছি দিদি। দিদি এই 5 পুত্র আমি তোমার হাতেই তুলে দিয়ে যাচ্ছি। আমি এখন আমার স্বামীর কাছে দেওয়া করবো দিদি। আমি এখন স্বামীর কাছে আমি দেওয়া করবো। আমি কি করলি রে বোন? ছেড়ে চলে গেলি। আমি এখন কি করবো? কোথায় যাবো? এই জঙ্গলে 5 পুত্র নিয়ে আমি কোথায় যাবো? না আমি এখন কাঁদবো না। আমার পুত্রগুলো কাঁদলে আমি এখন অর্চনা করে ফিরে যাবো। ওরে পুত্র যদি নির্ভীক ছিল বাবা, আমাদের মাতা পিতাকে হস্তিনাপুরে নিয়ে গিয়ে তাদের শোক ক্রিয়া কাজ করবো বাবা। তাদের শোক ক্রিয়া কাজই রইল রে